বাবা, একদিন তো আমি তালে পাবোই। ডাক্তার আমার বউকে চিকিৎসা করে বলেছে ও নাকি এইডস হয়েছে। হ্যাঁ? বলছি সে পচে ওরকম ভাবে কানেকে ধরে সে মারলো কেন? মারার অনেক কারণ আছে। সে কি কারণ রে? ওই তো পচা পকের বইয়ের সঙ্গে। ধরবা, তুমি তো দেখছি মেয়েদের থেকেও এক কাটি বাড়া। আচ্ছা যাই হোক, বলছি 25শে ডিসেম্বরে তো তেমন কিছু হলো না, চল না, নতুন বছর তো পড়তেই চললো, কিছু একটা করা হোক। সে কি করবি বল? চল রাত 12টার সময় নতুন বছরটাকে সেলিব্রেট করব, আর তার সঙ্গে থাকবে বাংলার প্রোগ্রাম। হ্যাঁ, এটা তুই সে বেড়ে কথা বলেছিস ভাই, কারণ সে 2024টা তো পুরো চুদে গেল। তাই সে নতুন বছরটাকে একটা নতুন ভাবে শুরু করতে হলে একটু আনন্দ মস্তি মজাতে শুরু করতে হবে। সে তো বটেই, তা তুই কিভাবে শুরু করতে চাস বল? চল আগে গিয়ে সে সবাইকে আগে খবরটা দিই, তারপর সে পরে কিছু একটা ভেবে নেবো। হ্যাঁ হ্যাঁ, তাই চল। চল চল, আমিও ঠিক এই কথাটাই ভাবছিলাম। নে নে তাড়াতাড়ি চল। দাঁড়াও, তুমি আবার কোথায় যাবে? কেন, তোদের সঙ্গেই তো যাবো। তোমাকে কোথাও যেতে হবে না, তুমি তো আমাদের থেকে বড় হও, আমাদের নিজেদের মধ্যে কিছু পার্সোনাল কথা থাকতে পারে তাই না? তো তুমি সেইগুলো বড় হয়ে শুনতে শুনতে যাবে, তোমার লজ্জা করে না? আরে সে থাক না ভাই, আমাদের সঙ্গে গেলে সে কি এমন ক্ষতি হবে শুনি? আমাদের মধ্যে সে কি এমন পার্সোনাল কথা হয় যে সে মামা শুনতে পারবে না? আরে তেমন কিছু পার্সোনাল কথা হয় না, সেটা তো আমিও জানি, কিন্তু মালটা যখন সঙ্গে করে ঘুরে বেড়ায় তখন গা দিয়ে এত দুর্গন্ধ বেরোয় যে আমি থাকতেই পারি না। এখন এই দুর্গন্ধ আমি পাচ্ছি, কয়েকদিন পর থেকে তোরা সেই দুর্গন্ধ পাবি। এত বড় কথা তো, আমিও থাকবো না তোদের এই বালের পিকনিকে। এই আমি চললাম। চলে যাবো মানেটা কি? অত মানে জেনে কাজ নেই, তোমাকে তো শুধু চলে যেতে বললাম, তো তুমি যাও না আমাকে একলা ছেড়ে। আরে বাড়ির মাথা, তোর হয়েছে কি? হ্যাঁ, এরকম ভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছিস কেন? খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, এটা তো শুনে তোমার আনন্দ হওয়ার কথা, তাহলে এত চিন্তা কি যে তোমার? হ্যাঁ, তুই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিস, এটা দেখে আনন্দ হচ্ছে বই কি? এতই আনন্দ হচ্ছে যে আনন্দের গানে ডানা গজিয়ে আকাশে উড়ে বেড়াচ্ছে। কিন্তু মধ্যে কথা হচ্ছে, তুই যদি না খেয়ে খেয়ে কেলিয়ে যাস তখন তো পুলিশ এসে আমাকে গ্রেপ্তার করবে, কারণ তোর গান মারা হয়ে যাওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। নাই বললেই হবে, তোদের ওই দাদু আছে কি করতে? তাছাড়া তোরা যেটুকু পারিস সেটুকু টাকা তোল, বাকি টাকাটা আমি দিয়ে দেবো। ঠিক আছে দাদু, তাহলে বাকিদেরকে গিয়ে বলে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা বল, গিয়ে বল। চল মধু। এই, তোরা এখন কোথায় যাবে? মানে এখন সর্বপ্রথমে কাকে বলতে যাচ্ছিস? ওই পচার বাড়িতে যাব, কারণ কানাইকে ওইভাবে কেলানোর পর থেকে ওকে আর দেখাই যাচ্ছে না। হ্যাঁ, এটা তুই একদম ঠিক কথা বলেছিস। মালটার কি হলো বলতো? আর সত্যি সত্যি কি ওই রোগটা আবার বাঁধিয়ে বসলো নাকি রে? সে কি রোগ দাদু? ওই তো এই যে কি করছো? তেমন কিছু নয় ভাই, তো তোকে আমি পরে বলবো। চল এখন আমরা যে শুভ কাজে যাচ্ছি সেটা আগে মেটাই। চল, আমিও যাবো তোদের সঙ্গে, কারণ ওই পচাকে যতক্ষণ না নিজের চোখে দেখতে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত মনে শান্তি হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুমিও চলো তাহলে। আরে কোথায় চললে মামা? বালছিতে এ বাবা, তো আমার মুখ দিয়ে এরকম ফুল ঝরছে কেন? কি 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 হয়েছে? ওই সুরের বাচ্চা ভাগ্নেটা আমাকে আবার অন্যের সামনে অপমান করেছে। একদিন আমি ওকে হাতের নাগালে পাই, ওই চুতিয়াকে আমি বারা বিচি টিপে বারা মেরে ফেলবো। সত্যি তো আমার ওই ভাগ্নেটা অত দিন যাচ্ছে তো অত ঢ্যামনা চোদা হয়ে উঠছে। আর তাই আমিও চাই যে তুমি ওকে একদিন বেশ করে খেলাও। তা তোমাকে ও অপমান করলো কি জন্য? আরে ওরা প্ল্যানিং করছে নতুন বছর সেলিব্রেশন করবে বলে, সেই কারণে ওরা সবাইকে বলতে বেরোচ্ছে। তাই আমিও বললাম তোদের সঙ্গে যাব, আর তখন ওই সুরের বাচ্চা ভাগ্নেটা আমাকে মানে মধুর সামনে অপমান করলো। তা আর বদলে তুমি কি বললে? আমিও বললাম যে তোদের এই বালের সেলিব্রেশনে আমি মানে থাকবো না। এত কথা থাকতে সে এসে কিনা তোমাকে এই কথাটাই বলতে হলো? ঠিক আছে, যে ওদের মালিক সে নিজে, তাই যে 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 যেমন
ভূত মারাতে চাই মারাক তাতে আমার কি আমি তো ওই ছেলে পেছনে থাকবই তুমি তো থাকবে না বললে যাও তুমি তোমার বছরের সেলিব্রেশনটা নিজের বান্টি চুলকে কাটাও আমি চললাম ওদের ফিস্টে যোগদান করতে। এত লাউড়া দেখছে ভারী সমস্যা হলো। আচ্ছা ঠিক আছে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমরা সকলে মিলে চেষ্টা করে দেখছি ওকে গেলানো যায় কিনা। চিন্তা ওকে নিয়ে কে করছে? ওই রকম বালের ছেলে মরে যাক তাতেও অনেক শান্তি আছে। বালটা ঘরের মধ্যে থেকে কোনো হোমেও লাগছে না, যোগ্যও লাগছে না। এবারে যদি আপনারা চান তো যান, খাওয়ান, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। যাই হোক, আমি চললাম, আমার অনেক কাজ পড়ে আছে এদিকে। সে তো বড় আজব বাবা, সে নিজের ছেলে খাওয়া দাওয়া বা ডগে তুলে দিচ্ছে শুনে বড় কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, বড়া মাথা বালের বাবা ইচ্ছে বড়া। ঠিক আছে ঠিক আছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না কথা বলে ঘরের ভেতরে চল। হ্যাঁ, এসব কি শুনছি আমি? হ্যাঁ, তুই খাওয়া দাওয়া নাকি বন্ধ করে দিয়েছিস? হ্যাঁ, কি হবে আর খেয়ে দিয়ে? সেই তো মরেই যাব। আরে লেওরাটা, মানুষ কি সারা জীবন বেঁচে থাকে নাকি? হ্যাঁ, একদিন না একদিন তো মানুষকে মরে যেতেই হবে। এই যেমন ধরে নে, দাদু আমাদের সঙ্গে এখন দাঁড়িয়ে আছে, এবার হুট করে এখনো যদি হার্ট অ্যাটাক করে মারা যায়, তখন সেটার কি দাদুরই দোষ হবে নাকি আমাদের দোষ হবে? হ্যাঁ ছোট ভাই, লাউড়া এখানে আরো দুজন থাকতে তুই ভাই আমারই নাম নিলে কেন? হ্যাঁ, ইয়ে না না, মানে তোমার মতন বয়স থেকে কারণ নেই, তাই তোমার নাম নিয়ে একটু এক্সাম্পল দিচ্ছিলাম। আরে সে তোমরা কি আমাকে একবার বলবে ব্যাপারটা সে কি হচ্ছে? পচে কেনই ম্যাডাম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে? সে কি, তুই এখনো জানিস না? কি রে কোবরা, তুই এখনো মধুকে বলিসনি কেন? ও তো ডাক্তারি ট্রেনিং নিচ্ছে, ও তো এই বিষয়ে আরো ভালোভাবে জানবে। ওকে বলিনি কারণ ও তো একদিন আমাকে পকায়ের বাড়ির বাইরে দাঁড় করিয়ে দিয়ে পকায়ের বউকে চিকিৎসা করতে গিয়েছিল। তারপরেই হুট করে ঠাপানোর শব্দ বেরোতে শুরু করে। শুধু পকাই ওখানে ছিল না বলে তাই রে ভাই, না হলে সেই দিনই মধুকে কেলি ওর গাঁড় পুরো থেতো করে দিত। এরপরেও যদি ওকে আমি রোগের কথা জানাই, তাহলে তো ও তোর আগেই হার্ট অ্যাটাক করে বসতো। হ্যাঁ, তাই জন্য ওকে আর বলিনি। এই কে রে বাঞ্চত, তোরা লাউড়া ভেতরে ভেতরে আরো কত কি কাণ্ড করেছিস রে? হ্যাঁ, সত্যি লাউড়া আমারই বড় লজ্জা লাগছে তোদের সামনে বড় উঠতে বসতে। আর এই যে বাপধন, তুই কি কোনো নদীতে লুকিয়ে লুকিয়ে সাঁতার কেটেছিস নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমার মানে খেতে কাজ নেই, আমি মানে নদীতে সাঁতার কাটতে যাব। এই হাত রয়েছে যতদিন, মেরে যাব ততদিন। তাই সেই জন্য আমার কোনোদিন ফুটোর দরকার পড়েনি, আর এক্সট্রা করে পড়বেও না। যাই হোক, তোমরা যখন বলুনি কেউ, আমি তাহলে ওকে বলে দিচ্ছি। এই যে ভাই মধু, পকার বইয়ের সঙ্গে যখন তোর গোপন রহস্য বেরিয়ে পড়েছে, তখন এটাও বুঝতে পেরেছি নিশ্চয়ই আমার সঙ্গে পকার বইয়ের কিছু গোপন রহস্য রয়েছে। হ্যাঁ, সে তো বুঝতেই পেরেছি, কিন্তু আসলে ব্যাপারটা কি সেটা বল। ব্যাপারটা খুবই সহজ, আমার না খাওয়া দাওয়ার পিছনে রয়েছে পকার বইয়ের এইডস। হ্যাঁ, কি বলছিস কি? সে ভাই তোদের সঙ্গে পরে কথা বলবো, আমার একটা কাজ মনে পড়ে গেছে, আমি একটু যাচ্ছি। কি হলো ব্যাপারটা? ও এরকম ভাবে দৌড়ে পালালো কেন? ওর পালানো দেখে তুই এটা এখনো বুঝলি না? ও গেছে এখন নিজের চিকিৎসার ব্যবস্থা করতে। যাই হোক, তোকে যেটা বলতে এসেছিলাম সেটা শোন। নতুন বছর উপলক্ষে আমরা সকলে মিলে একটা সেলিব্রেশন করব ঠিক করেছি, তাই তোকেও থাকতে হবে। না রে ভাই, আমি আর এসব আনন্দের মধ্যে থাকছি না ভাই, দুদিন পরে তো সেই চলেই যাব। আরে ধর ছোট ভাই আমার, তুই যদি সেলিব্রেশনে না যাস তাহলে বড় ঘরে এসে তোর পুঁত মেরে মেরে ফেলবো। লাউড়ার মাথা বুঝিস কম, বুঝিস বেশি। মানুষ তো ভাই মনের দোষে মারা বেশি বকে, জানিস না? দুনিয়াতে হাজারো ক্যান্সার রোগী আছে, যাদের মধ্যে মাত্র 10% মানুষ বেঁচে ফিরেছে। আর সেটা কিসের জন্য জানিস? নিজের মনকে সর্বদা ঠিক রাখার জন্য, আনন্দ রাখার জন্য হয়েছে রে কিছু ভাই। আর অন্যদিকে এই পৃথিবীর মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের বলা কোনো রোগী নেই, অথচ লাউড়া তারা ভুগছে তাদের মনের কারণে, ভুলভাল চিন্তার কারণে। বড় হাজারটা রোগ মনের মধ্যে এসে জড়ো করে। একটা কথা ভালো করে মনে রাখ, আজকে তুই তোর মনকে যেটা দেবে, তোর মন তোকে সেটাই দেবে শরীরের মধ্যে ফিরিয়ে। তাই যত পারবি আনন্দ কর। আনন্দের মধ্যে থাকলে দেখবি মন প্রাণ শরীর সর্বদা ঠিক থাকে।
এটা তুমি একদম হক কথা বলেছো দাদু। তাই তুইও এই সেলিব্রেশনের মধ্যে থাকছিস। এসব কি হচ্ছে কি? রুমের মধ্যে সমস্ত কাগজপত্র ছড়িয়ে ছিটে রয়েছে কেন? হ্যাঁ, আসলে স্যার মানে কিছু মনে করবে না স্যার, মানে এখন সে জীবন মরণের প্রশ্ন চলছে স্যার। কার জীবন আর কারি বা মরণ? সেটা স্যার পরে জানলেও চলবে স্যার। আগে স্যার এটা বলুন, এই হসপিটালের মধ্যে কজনের এখন রুগী আছে যাদের এই রোগ ধরা পড়েছে? আমার যতদূর মনে পড়ছে তেমন কারোর রিপোর্ট এমন আসেনি যার এইডস রয়েছে। আর যদিও কারো ধরা পড়ে সেই রিপোর্ট এখনো পর্যন্ত আমার কাছে সাবমিট হয়নি। আচ্ছা, কেন, কার ধরা পড়েছে? সেটা আমি পরে বলবো স্যার। আগে স্যার বলুন, এই সুতির নাইটি কোথায়? সুতির নাইটি? সুতির নাইটি না আমি কি করবো? সরে বাচ্চা আমার, আমাকে কি তুই বাজারে মাল পেয়ে গেছিস? হ্যাঁ, না মানে স্যার ভুল হয়ে গেছে, আমি সুধীর মাইতির কথা বলছি। কারণ সেই চুদির বাড়িতে একমাত্র যায় যে বারে বারে রক্ত নিয়ে এসে রিপোর্ট বানায়। চুপ সরে বাচ্চা আমার, চুপ। যে শালা এখনো পর্যন্ত ঠিক করে নাম বলতে পারে না সে হবে নাকি আবার ডাক্তার? তুমি যে মারা কিরম বালের ডাক্তার তৈরি হবে সেটা আমার ভালোভাবে জানা হয়ে গেছে। আরে স্যার দাঁত মা লেভেলটাকে বলছি, সেই দিকে মানে জীবন মরণের প্রশ্ন চলছে, কিন্তু সেই দিকে কান্না দিয়ে বাচ্চার চোদাদের মতন মানে বক বক করে যাচ্ছে বড়া মাথা কথা। আমি বাচ্চা ওকে খুঁজে নেবো, তুমি মানে রাস্তা কাটো হাঁটো। এই নাও তোমার রিপোর্ট। রিপোর্ট দেখে কি বুঝলেন দাদা? বোঝাবুঝি আবার কি আছে? কেন, আমি কি তাহলে প্রেগনেন্ট নই? কেউ গান মারিয়ে আজ পর্যন্ত প্রেগনেন্ট হয়েছে? কি বলছেন? কি এমন খারাপ কথা বললাম? আপনি যে জানতে চাইলেন তাই তো বললাম। এবারে যদি আপনি প্রেগনেন্ট হতে চান তাহলে আপনি আপনার হাজবেন্ডকে বলবেন বারে বারে গাড়ির ফুটো জাম না করে আরেকটা যে ফুটো আছে ওইখানে গিয়ে জাম করতে বলবেন। তাহলে দেখবেন এর পরের বারের রিপোর্টে আপনি প্রেগনেন্ট হয়ে গেছেন। আচ্ছা, আমি তাহলে আসলাম। হ্যাঁ হ্যাঁ, যান যান। এই কি দাদা আপনি বলুন কি খবর? স্যার তুই কি রিসেন্টলি কোনো মেয়ে মানুষের থেকে রক্ত নিয়ে এসে রিপোর্ট বানিয়েছিস স্যার যার এইডস ধরা পড়েছে? হ্যাঁ, তবে একটু মিস্টেক হয়ে গেছে। আসলে যে রিপোর্টটা দেখে মেয়েটাকে এইডস এর কথা বলেছিলাম সেটা ওই মেয়েটার হয়নি, মানে রিপোর্ট অদল বদল হয়ে গেছে। সেখানকার ছেলে তোর এই একটা ভুলের জন্য সে ওইদিকে বনার মতো বিছানাতে পড়ে রয়েছে, জানিস সেটা? এবারে সে বিছানায় পড়ে পড়ে যদি তার কিছু হয়ে যায় তার কি কোনো হিসাব দিতে পারবি? হ্যাঁ, কিন্তু ওর তো কিছু হয়নি, ও তাহলে পড়ে আছে কেন? আরে সে ঢেমনা চুদা আমার, মন যে কত বড় বিষাক্ত জিনিস সেটা কি জানিস? সে পৃথিবীর মধ্যে এমন কোন বালের ওষুধ নেই যে বারা মনের রোগ ঠিক করতে পারে। সেটা একমাত্র ঠিক করতে পারে ওই আনন্দ নামক ওষুধ। কিন্তু তোর মতো চুরি ভাই যে ওর মনের মধ্যে বারা বিষ ঢুকিয়ে দিয়েছে, সে কি বারা আনন্দে থাকতে পারে? এই দাদা বড্ড ভুলে গেছে দাদা, সরি সরি। সে সরি মারাচ্ছে চুরি ভাই আমার? হ্যাঁ, সে বারা তুমি এখানে এতদিন ধরে গান মারাচ্ছ, তাও বারা তোমার এত ভুল? হ্যাঁ, আরে দাদা আমি তো সরি বললাম। আজকে তোর ভুলের সব ঘোরা মেরে বাজবে। রিপোর্ট তোর রিপোর্ট